শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 9টা। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই যে দেখো, সকাল 9টা বেজে গেছে, এখনো কুম্ভকর্ণের মতো পড়ে পড়ে ঘুমাচ্ছি। তার একটাই কারণ, আজ তো সানডে মানে সবার ছুটি আছে, কিন্তু আমাদের তো আর ছুটি নেই। তো আমাদের ছুটি নেই, কিন্তু ওই যে একটা দিন একটু দেরি করে ঘুম থেকে ওঠা, যে দিনটা একটু ছুটি থাকে, মানে বাচ্চা দুটোর স্কুল থাকে না, তারপর হাজব্যান্ডের ডিউটি থাকে না, সেই দিনটা মনে হয় যে না, সেই দিন নিজেকেও একটু মানে রেস্ট দেই। তো এই করে কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠতে দেখো কতটা লেট হয়ে গেছে। আর একটু ইচ্ছে করেই উঠেছি জানো তো। উঠে তো ওই রোজ একঘেয়েমি কাজ সংসারের, সেটা করতেই হবে। আর আজকে রবিবার, তো কোনো তাড়াহুড়ো নেই যে না এই টাইমের মধ্যে আমাকে এই কাজটা সারতে হবে। কাল রাতে, সেই রাত থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে, সারা রাত ভরে বৃষ্টি। আর একে তো বৃষ্টি হলে ঘুমটা আরও পেয়ে বসে, আর এই যে ভোরবেলার দিকে যদি বৃষ্টি হয় তাহলে তো আরোই। তো এই যে রাতে বৃষ্টি হয়েছে, একটু একটু ঠান্ডা পড়েছিল, আর আমরা কিন্তু জানালাটা খুলেই ঘুমাই জানো তো। এত পরিমাণে গরম পড়ে, জানালা খুলে যদি না ঘুমোই তাহলে কিন্তু থাকতেই পারবো না। কিন্তু এখন একটু মানে গরমটা কম আছে, তার কারণ এই যে বৃষ্টি হচ্ছে লাগাতার। আবার যখন বৃষ্টিটা কমে যাবে, রোদ ওঠা শুরু করে দেবে, তখন কিন্তু সেই গরমের পরিমাণ আবার বেড়ে যাবে। তো অনেক জায়গায় না এখনো প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, এখনো সেখানে বৃষ্টির কোনো দেখাই নেই। আর আমাদের এখানে বৃষ্টি এসে ঘরবাড়ি একদম পচিয়ে দিচ্ছে, মানে এই যে পুরো ঘরবাড়িতে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে, কোথায় মানে কোনো মেলার জায়গায় নেই। আর রোজকার জামা রোজ যদি নাও ধোই, একদিন যদি রেখে দেই, পরের দিন কিন্তু আরও বেড়ে যায়। এই করে করে কিন্তু অনেক জামা কাপড় হয়ে যায়। আমার আবার রোজকার জামা কাপড় রোজই কেচে দিতে ভালো লাগে। কেন বলো তো? আজকে যদি রেখে দেই, কালকে আরও 2টো জামা কাপড় বেড়ে যাবে। এই করে একদিনে অত জামা কাপড় ধুতে ভালো লাগে না। রোজ 1-2 করে জামা কাপড় হয়, সেগুলো সাথে সাথেই কেচে দিই। তো ওইদিকে না ঘরটরগুলো ঝাড় দিয়ে চলে আসলাম এই যে উঠোনটা ঝাড় দিতে। আর বৃষ্টি হচ্ছে কিন্তু তবুও এই যে উঠোনটা নোংরা হয়ে আছে, আর এখন তো চানই করব। তো ভাবলাম যে না, উঠোনটা ঝাড় দিয়ে তারপর সোজা চানে চলে যাব। আর বাসি উঠোন রাখতে কিন্তু ভালো লাগে না। আর বৃষ্টি হলে, মানে মুষলধারে বৃষ্টি হলে তো আর ঝাড় দিতে পারতাম না। তো এখন ওই যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে উঠোনে না ভালোই নোংরা আছে, আর এই নোংরা উঠোন দেখতেও কিন্তু ভালো লাগে না। তাই এই যে বাসি উঠোনটা ঝেড়ে দিলাম, আর এই যে ঘরের সামনেটা একটু জল দিয়ে দিলাম, কেননা এখানে না বালু বালু হয়ে গেছে। তারপর চলে আসলাম চান করে সোজা ছাদে। তো ছাদের অবস্থা দেখতে পাচ্ছ, এই যে বাইরে কাপড় চোপড় তো মেলাই যাচ্ছে না, আর বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। তো এই যে দেখো ছাদের এই ঘরটাতে এত জামা কাপড়, এখন জামা কাপড় আমি কোথায় মেলবো সেই জায়গাটাই খুঁজে পাচ্ছি না। আর জানো তো 2 দিন 3 দিন থেকেও জামা কাপড় রয়েছে, সেগুলোও শুকাচ্ছে না। তাহলে তোমরাই বলো যে রোজকার জামা কাপড় ধুয়ে কোথায় মেলবো? আর এইদিকে নিচের বারান্দাটাও ভর্তি হয়ে গেছে, আর যেগুলো পাতলা সেগুলো 2 দিন লাগে শুকাতে, আর একটু মোটা হলে না ওই 3 দিনের উপরে কিন্তু লেগে যাচ্ছে। আর বেশি দিন থাকলে কিন্তু এই জামা কাপড় দিয়ে একটা বাজে গন্ধ উঠে যায়, সেগুলো কিন্তু আবার নাক কেচে ধোয়া যায় না। একটা বেলা যদি একটু সুবিধা দেয় না, তাহলে কিন্তু এই জামা কাপড়গুলো সমস্ত শুকিয়ে যায়। তো চলে আসলাম পুজো দিয়ে সোজা এই যে রান্নাঘরে। তো আমি না পুজো দিতে গেছি, এর মধ্যে কিন্তু আমার হাজবেন্ড ওই যে ভাত বসিয়ে দিয়েছে, দেখেছো? ভাতটাও কিন্তু হয়ে গেছে। আমিও ঘরে এসেছি, তো বললো যে দেখো ভাতটা হয়েছে কিনা, আর ভাতটাও কিন্তু হয়ে গেছে। তার কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, আর আমার হাজবেন্ড মানে একটু তাড়াতাড়ি খায়, তো ওর আবার সকাল সকাল একটু মানে খিদে পেয়ে যায়। তো এদিকে আমি ও ভাত বসিয়ে দিয়েছে, তো ভাতটা এসে আমি নামিয়ে নিয়েছি। আর আমার আবার এই যে সকাল যত বেলায় হোক একটু চা না হলে কিন্তু
ভালো লাগে না। চায়ের নেশাটা ওই সকালের রয়ে যায়। যতক্ষণ না এই চাটা খাবো ততক্ষণ কিন্তু মন শান্তি হবে না। তার জন্য এই যে 1 কাপ চা আর 2টো বিস্কুট নিয়ে নিলাম। রোজকার বলা কথা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তো প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দিও। আর আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আর আমার এই ছোট্ট পরিবারে তোমরা যদি কেউ নতুন বন্ধুরা হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখতে পাচ্ছ আমার হাজবেন্ডের বাজার হয়ে গেছে। আর এই যে এতটুকু সবজি, এই সপ্তাহে সবজির যা দাম হয়েছে একদম মাথায় হাত। সবজি বাজারে গিয়ে পাগল হয়ে যাবে। কোনো সবজি 50-60 টাকার নিচে নেই। তো আমাদের মতন মধ্যবিত্ত ঘরে সবজি খেতে গেলে এখন হিসেব করেই চলতে হবে। তো এই যে এখানে না কতগুলো পাট শাক ছিল, তো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো সেটা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ঝোল করব আর হচ্ছে চিকেন, সাথে একটু ডালও করেছি। আর এইদিকে শাকটা তো আর কেউ খাবে না, ওই আমি আর হাজবেন্ড। তো এই যে সবজি বাজারে এত আগুন, মানে কোনো সবজি হাত দেওয়া যাবে না, এত পরিমাণে দাম হয়েছে। চারিদিকে এই যে বৃষ্টি বন্যা, তাতে কিন্তু এই যে সবজি নষ্ট হচ্ছে আর সবজির দামও কিন্তু বেড়ে যাচ্ছে। আর এইদিকে আমাদের মতন মধ্যবিত্তদের ঘরে এই যে মাথায় হাত, সবজির এত দাম, কি খাবে বলো তাহলে? যাই হোক, যতটুকু সবজি এনেছে এতটুকু দিয়ে আর সারা সপ্তাহ চলবে না, ওটা দিয়েই যেই কয়দিন চলে চালিয়ে তারপর দেখা যাবে। তো এদিকে না এই যে মাছ মাংস নিয়ে এসেছে, তো আজকে আর মাছটা রান্না করব না, কেননা রবিবার হলে আমাদের বাড়িতে মাংসটাই চলে। আর মাংস হলে আমাদের আর কিছু লাগে না। আমার বড় ছেলে একটু চিকেন খেতে ভালোবাসে, তো রবিবার হলেই ওর জন্য একটু চিকেন আনা হয়। তো এদিকে মাংস করব আর সাথে পাট শাক আর একটু ডাল, বাস আজকে আমাদের দুপুরের এটাই মেনু। তো এদিকে না লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে তারপর এই যে মাংসর মশলাটাও করে নিলাম। আর ওইদিকে পাট শাকটা হতে থাক, ততক্ষণে আমি এই যে বাসনগুলো সমস্ত মেজে নিই। আর সবসময় কিন্তু এই যে রান্না করার সাথে সাথে 1-2 করে বাসন থাকে, সবই কিন্তু সাথে সাথে মেজে নেই, না হলে কিন্তু এক ঝুড়ি বাসন জমে যায়। এইদিকে লঙ্কাগুলো ভালো করে ধুয়ে তারপরে এই যে বক্সে ভরে রেখে দিব। আর সাথে এই যে একটু ধনেপাতাও এনেছে, আর এখন ধনেপাতার প্রচুর দাম। তো এইদিকে লঙ্কাটা না এই যে বক্সে রেখে দিলে ফ্রিজে একদম নষ্ট হবে না। আর যদি বাইরে রেখে দিই, এখন বর্ষার দিনের লঙ্কা তো পুরো লঙ্কা কিন্তু পচে যাবে। আর এইদিকে কিন্তু আমি চিকেনটাও বসিয়ে দিয়েছি। আর এইদিকে মশলাটা ভালো করে কষিয়ে তারপর এই যে চিকেনটা দিয়ে দিলাম। তো এর মধ্যে চিকেনটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। তো আমাদের বাড়িতে কষা চিকেন আমার হাজবেন্ড আমার ছেলে খেতে ভালোবাসে, তো ওদের জন্য একটু তুলে রেখে দিলাম। তো এইদিকে আমার পুরো রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর চিকেনটা কিন্তু একটু ঝোল রেখেছি। তো রান্নার পর অবশিষ্ট কাজ এই যে গ্যাস পরিষ্কার করা, তারপর রান্নাঘর পরিষ্কার করা, একটার পর একটা কাজ কিন্তু থেকেই যায়। তো এই যে গ্যাসটা ভালো করে মুছে তারপর এখন এই যে সমস্ত শেলফটা পরিষ্কার করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, আবারও দেখা হবে।